মাসির এখন মাথা গরম। মোটেও ফ্রি নাই। আপনারা খাবেন? আপনি খাবেন? আপনি নেন না, একটা দুজনে খাই। একটা দুজনে? দিদি একটা নিলে একটা ফ্রি দিবেন না? হ্যাঁ, অনেক দূর থেকে এসেছি, একটা কি ফ্রি হয় না? না না না, দেওয়া লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা হইলেই হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দেন আমাকে একটাই দেন। এটা একটু কেটে দেন। বন্ধুরা, পাহাড়িরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, পাহাড়ি কোনো বাজারে কিছু কিনতে আসলে ওনারা দরাদামি করাটা অত বেশি পছন্দ করেন না। যে দামটা চান সেই দামে থাকার শতভাগ চেষ্টা করেন। অনেক সময় হয়তো সেইটার ব্যত্যয় ঘটে। তো আমি ওনার কাছে আর কি চাইলাম যে একটার সাথে একটা ফ্রি। উনি সাথে সাথেই দিতে চাইলেন, যদিও আমি নিলাম না, কারণ আমাদের প্রয়োজনও নেই। জাস্ট একটা খেয়ে দেখবো আর কি। এটা চলবে না? না শিওর? এগুলা কে রোপণ করছিল, আপনি? আমার তো মনে হচ্ছে এই 10 টাকার দাম আছে 20 টাকা, অথচ আপনি নিবেন না। ঠিক আছে, নিবেন না যেহেতু পাল্টাই দেই। হায় রে আল্লাহ। বন্ধুরা, কাপ্তাইয়ের জেঠিঘাট বাজার থেকে প্রায় 2.5 ঘন্টা ট্রলার ধরে এসেছি বিলাইছড়ি বাজারে। এই বাজারে ট্রলার রেখে যখনই বাজারের মধ্যে প্রবেশ করেছি, ঠিক তখনই নাপ্পির মুহুমুহু ঘ্রাণ কিন্তু নাকে এসে লেগেছে। এর অর্থ হলো আমি আজকে আপনাদের আরও একটি পাহাড়ি বাজার দেখানোর জন্য এই এত দূরে চলে এসেছি। টাকা শামুক কত করে কেজি? কেজি 40 টাকা। 40 টাকা। এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এটা মহেশখালী থেকে। মহেশখালী থেকে নিয়ে আসছেন? আপনি সংগ্রহ করছেন না অন্যরা সংগ্রহ করছেন? অন্যরা সঙ্গে আমি ক্রয় করছি। ক্রয় করে এনেছেন। আচ্ছা, আপনি মহেশখালী থেকে কি আজকে এখানে আসছেন না চিটাগাঙে কোথাও ছিলেন? কালকে আসছি। কালকে আসছেন এটা বিক্রি করার জন্য? জি জি। এখানে এসে হোটেলে ছিলেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কাঁকড়া কত করে কেজি? কত করে? 100 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। ও, এগুলো পাহাড়ি কাঁকড়া তাই তো? আচ্ছা। রাঙামাটি বাংলাদেশের জন্য যে শুধুমাত্র সবথেকে বড় জেলা সেটা নয়, সেই সাথে এই জেলার রন্ধে রন্ধে আছে নানান ঐতিহ্যের ভিন্নতা। সেই ভিন্নতা থেকে মোটেও বাদ যায় না বিলাইছড়ি বাজার। এই বাজারে পাহাড়ি পণ্যের এক বিশাল পসরা নিয়ে আসেন স্থানীয়রা। কাঁকড়া, শামুক, কুচিয়া সহ মানুষ খেকো হাঙ্গর পাওয়া যায় এই পাহাড়ি বাজারে। সেই সাথে খুবই কম দামে পাওয়া যায় বিষমুক্ত নানান তাজা শাকসবজি ও ফলমূল। এখানে পাহাড় আর সমতলের মানুষের মিলন মেলা বসে প্রতি সপ্তাহে। এটা একটা থানা শহর হলেও এখানে এসে বাজার শুরু থেকে দেখতে হলে আপনাকে আসতে হবে আগের দিন বেলা 4টার ট্রলারে। তাছাড়া বাজার বার অর্থাৎ সোমবারে আসলে এখানে পৌঁছাতে পৌঁছাতে বাজার প্রায় শেষের দিকে চলে যাবে। যদি সংক্ষেপে বলি এখানে কিভাবে আসবেন, রাঙামাটির বিখ্যাত কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাশে জেঠিঘাট বাজার। সেখান থেকে ট্রলারে করে আসতে সময় লাগে 2 ঘন্টার একটু বেশি, ভাড়া 100 টাকা। বন্ধুরা, পাহাড়ে কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার, সেটা হলো বাঁশকুড়াল। এখানে দেখুন যে 2 ধরনের বাঁশকুড়াল বিক্রি হচ্ছে। এখানে রাখা হয়েছে দেখুন একদম কচি বাঁশকুড়াল। আর এখন কিন্তু ভরা বর্ষা, আর বর্ষা মৌসুম হলো বাঁশকুড়ালের জন্য খুবই উপযুক্ত সময়। পাহাড়িদের যে সব থেকে পছন্দের খাবার নাপ্পি, সেই নাপ্পির সাথে তরকারি রান্না করে খাওয়া হয় এই বাঁশকুড়াল।
বাঁশকুড়ালটা আসলে সকলের কাছে খুবই উন্নত মানের একটা খাবার, যেমন ভিটামিন তেমন এর স্বাদ। এই স্বাদে কিন্তু পাহাড়িরা মাতোয়ারা। আর এখানে লবণ ইলিশ আছে, নোনতা ইলিশ, নুন ইলিশ। আর একটা জিনিস ভেরি ইন্টারেস্টিং আমি আপনাদের বলি, সেটা হলো এই হলুদ ফুলটা। এই ফুলটা কিন্তু ওনাদের কাছে বেশ পছন্দের একটি খাবার। আমি খুলনা অঞ্চলে কখনো কাউকে এই হলুদের ফুল খেতে দেখি নাই, তবে চট্টগ্রামে এসে দেখেছি যে চট্টগ্রামের মানুষ হলুদের ফুলের সাথে তরকারি রান্না করে খায়। এবং যখন পাহাড়ে এসে ভিডিও করা ধরছি তখন দেখি যে পাহাড়িরাও এই ফুল দিয়ে নানান ধরনের সবজি রান্না করে খান। মাসি রাগ করছেন? রাগ করছেন? মাসির এখন মাথা গরম কেন মাসি? ঝামেলা? আমি ঝামেলা করতেছি নাকি? এখন তরকারি নিয়ে ঝামেলা, বেচা কেনা। আপনারা সকলেই জানেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটাতে কিন্তু সেই ছাপ কিন্তু বাংলাদেশের সব জায়গায় পড়েছে। এমনকি রাঙামাটি শহর থেকে প্রায় 4-5 ঘন্টার দূরত্বের এই দ্বীপ বাজারটিতেও সেই চাপ এসে পড়েছে। সেই কারণে এখানে দেখুন যে মাসির কাছে অনেক সবজি অবিক্রি রয়ে গেছে, যেমন এখানে অবিক্রি রয়ে গেছে, এখানে আরো অনেকগুলাই অবিক্রিত রয়ে গেছে। কাকা হাঙরের বাচ্চা তাই তো? হাঙর। আচ্ছা, কত করে বিক্রি করতেছেন? 250 টাকা। 250 টাকা হাঙর। ভয় লাগে না খাইতে? ভয় লাগে না? আপনি খান? হ্যাঁ, ভয় লাগে না, কাটা নাই। কাটা নাই না? কাটা ছাড়া। আপনি খান? আপনি খান না। আচ্ছা আচ্ছা। পাহাড়ি গাই। আর এগুলা কি মাছ? এগুলো নারকেল মাছ। নারকেল্লা মাছ কই? নারকেল্লা কি এত বড় হয়? হ্যাঁ, বড় হয়। কত করে কেজি? এগুলো 220 টাকা। 220। তাহলে আপনি হাঙরও বিক্রি করতেছেন? এতগুলা হাঙর ধরে নিয়ে আসলেন? ইস, সাগরের মাছ অনেক। এটা কি মাছ? রূপসাদা। রূপসাদা। আচ্ছা আচ্ছা। আপনারা তো অনেক দূর থেকে আসছেন মনে হয়। এখানে আসতে কতক্ষণ সময় লাগে? 2.5 ঘন্টা লাগে। 2.5 ঘন্টা। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এই হলো পাহাড়িদের সব থেকে পছন্দের সেই খাবার নাপ্পি। যে নাপ্পি ওনারা প্রায় সমস্ত সবজিতে ব্যবহার করেন। এবং আমি আগেও একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম, এই নাপ্পি যে বাজারে থাকবে সেখানে অন্য কোনো খাবারের ঘ্রাণ সেভাবে আপনি পাবেন না, শুধুমাত্র এই নাপ্পির ঘ্রাণ আপনি পাবেন। এটা শুটকি চিংড়ি দিয়ে তৈরি করে। যেহেতু শুটকির ঘ্রাণ কিন্তু অন্যান্য অনেক খাবারের ঘ্রাণ থেকে বেশি থাকে, সেহেতু যখন এই শুটকি আবার পচায়া বা অন্য কোনো একটা উপায়ে তৈরি করা হয় এই খাবারটা, তখন কিন্তু এর ঘ্রাণ আসলেই মাথা নষ্ট করা হয়। কত করে বিক্রি করতেছেন? কত করে কেজি নাপ্পি? 360। আচ্ছা আচ্ছা। সবার কি একই দাম? একই দাম না, কম বেশি আছে? কেন কম বেশি কেন? মালের বেশ কম আছে? ও, এইটার কি একটু দাম কম? এটা একটু দাম বেশি তাই তো? আচ্ছা আচ্ছা। এগুলা কি শুটকি, চিংড়ি শুটকি দিয়ে তৈরি করা হয়? মাছ, শুটকি, ট্যাংরা এরকম দিয়ে। শুটকি পরবর্তীতে কি করা হয়? হ্যাঁ, শুটকি ধরেন যে চিংড়ি শুটকি, এরপরে কি করা হয়? এটা ওটা এরকম খাঁচি করে আর কি। এরকম খাঁচি করে রেখে দিবে, রেখে দিলে পচে এটা তৈরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। কতটুকু কিনলেন? আধা কেজি। আচ্ছা, এটা কি দিয়ে খেতে ভালো লাগে? এটা অনেক বাচ্চুরি দিয়ে খাইতে পারে, বাসুরন দিয়ে খাইতে পারে, বাইগন তরকারি দিয়ে খাইতে পারে, আচ্ছা। বিভিন্ন তরকারি খাইতে পারে। নাপ্পিটা আপনাদের অনেক পছন্দের খাবার না? কিনছেন আপনি? আচ্ছা। এই যে মাসিও কিনছেন। সবাই কিন্তু বাজারে যেনারাই আসবেন সবাই একটু হলেও নাপ্পি কিনে নিয়ে যাবেন, কারণ ওনারা তো সবজি অনেক খান, আর সবজির সাথে এই নাপ্পি অনেক পছন্দ, তাই না? সবজির সাথে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এই বাজারের পাশে নাস্তা তৈরি হচ্ছে। দেখুন যে বেশ দারুণ একটা হোটেল, খাবারের রেস্তোরাঁ বলা যায়, হোটেল তো না, খাবারের রেস্তোরাঁ। সেখানে কিন্তু নাস্তা তৈরি হচ্ছে। মনে হচ্ছে যে তেলের পিঠা বলি আমরা খুলনা অঞ্চলে, সেই জিনিসটাই মনে হয় তৈরি হচ্ছে। দেখি না কি তৈরি হচ্ছে।
হ্যাঁ সেটাই হবে, ময়দা দিয়ে তৈরি করছেন। ময়দা আর চিনি সম্ভবত তেলের পিঠা তৈরি করতে ওনারা ব্যবহার করছেন। এবং দোকানের মধ্যে বেশ ভিড় দোকানের মধ্যে।